ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये बेक़ायदा या जुम्बश लबे बेअदबी है बेक़ायदा या जुम्बश लबे बेअदबी है आहिस्ता नगा नीची कदम आहिस्ता कदम नीची नगा पुस्ते सदा हो आहिस्ता कदम नीची नगा पुस्ते सदा हो खाबीदा यहाँ रूह नबी ये अरबी है खाबीदा यहाँ रूह नबी ये अरबी है दौलतपुर कोनापाड़ा जामे मस्जिद ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাতুন নবী তথা নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবন আদর্শ নিয়ে আজকের আলোচনার মজলিস। আজকের এই মজলিসের মান্যবর সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত ধর্মপ্রাণ মুরব্বিয়ানে আজম, পর্দার অন্তরালের সম্মানিত মা ও ভগ্নীগণ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি। মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার ঝামেলা অস্বস্তিকর এক পরিবেশ থেকে জান্নাতের বাগান ওয়াজ মাহফিল এর মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মন প্রাণ উজাড় করে দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন করে পুরুষোচিত কণ্ঠে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। शुक्र नेमत हाय तू चंदा के नेमत हाय तू शुक्र नेमत हाय तू चंदा के नेमत हाय तू उज़्र तक़सीरत मा चंदा की तक़सीरत मा उज़्र तक़सीरत मा चंदा की तक़सीरत मा आयला काए तू जवाबे हर सवाल आयला काए तू जवाबे हर सवाल मुश्किल अज तू हल शवद बेकिलो काल मुश्किल अज तू हल शवद बेकिलो काल मोहब्बतर साथे एकटू जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जोरे ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह ला इलाहा मुझे मारा चूबा जल्ला दादिहंद मुझे मारा
coba jalla dadihan coba jumpa dere sheman isharihan coba jumpa dere sheman isharihan la ilaha illallah illallah la ilaha la ilaha illallah la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam আমনে মাগরিবের নামাজ পড়ছেন কোন মসজিদে মাগরিব পড়ছেন কোন মসজিদে আওয়াজের দিকে যায় মুহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে কয়েকখানা হাদিস শরীফ পাঠ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠ করা হাদিস শরীফের আলোকে এশার নামাজের আজানের আগ পর্যন্ত আপনাদের সামনে দু চারটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ মূল আলোচনার আগে যে বিষয়টা আপনাদের সাথে বলতে হয় সেটা হলো আপনাদের শুকরিয়া আদায় করা এই দৌলতপুরবাসীর কৃতজ্ঞতা স্বীকার করা আজ থেকে 12 বছর পূর্বে আপনাদের এই সারেঙ্গের পোল মসজিদের আলোচনার মাহফিলের আলোচনার মধ্য দিয়ে শুধু নোয়াখালী না ঢাকার বাহিরে কর্মস্থলের হিসেবে আমার একটা পরিচিতি ঘটেছে সেই থেকে নিয়ে আজকে 12-13 বছর এই এলাকার মানুষ মুসলমান ভাইয়েরা অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা নিয়ে আল্লাহ পাকের মেহেরবানিতে এখনো পর্যন্ত দিনের দু চারটা কথা এবং বলা এবং শোনানোর জন্য ব্যবস্থা করে দেন মহাব্বতের সাথে আমন্ত্রণ জানান এজন্য আমি এই দৌলতপুরবাসীর কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহ পাক আপনাদেরকে তু জাহানের জাযায়ে খায়ের দান করেন দুনিয়াতেও সম্মানিত রাখেন আখিরাতেও সম্মানের ব্যবস্থা করেন সকলে বলেন আমিন প্রিয় ভাইরা আমার যেহেতু দ্বীনি মজলিস আমি সব সময় চেষ্টা করি যতটুকুই কথা বলার সুযোগ হয় মূল কথাগুলো বলার চেষ্টা করি আপনারা মনোযোগী হয়ে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জু থাকবেন রব্বুল আলামিন যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমার এবং আপনার সকলের হেদায়েতের জরিয়া হয় পরকালীন জীবনে নাজাত এবং মুক্তির উসিলা হয় সকলে বলুন আমিন আরবি মাস হিসেবে এখন রবিউল আউয়াল মাস চলতেছে কোন মাস রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাস এই মাসটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থান দুনিয়ার বুকে আগমন করা এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া একই মাসে হওয়ার কারণে এই মাসটা আমাদের কাছে মুসলিম জাতির কাছে বিশেষভাবে সমাদৃত বিশেষভাবে আলোচিত বিশেষভাবে প্রশংসিত বলেন সুবহানাল্লাহ
আসলে একটা সময় আমিও একটা ভুলের মধ্যে ছিলাম, মনে করতাম যে রবিউল আউয়াল মাস, এই মাসটাকে এইভাবে বিশেষ আলোচনায় আনলেই বুঝি গুনাহ হয়, বেদাত হয়। আসলে বিষয়টা তা না। আপনারা অনেকেই জানেন, কিছুদিন সৌদি আরব এক মসজিদে খেদমতের সুযোগ হয়েছিল। তো কখনো কখনো সৌদির কিছু আলেম ওলামাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। একবার রবিউল আউয়াল মাসেই একজন আরবি শায়েখ আমাকে জিজ্ঞেস করলেন, তোমরা তোমাদের দেশে রবিউল আউয়াল মাসে কিছু করো কিনা, আলোচনা, মজলিস, সিরাতের আলোচনা। তা আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কোনটা বলে কোন মুসিবতে পড়ি, কোনটা বলে প্রশংসা পাই। যদি বলি কিছু করি, তারা যদি বলে বেদাত, খাইলাম একটা মায়ের। যদি বলি কিছু করি না, উনি যদি জবাব দেন রসুলের সিরাত কেন আলোচনা করো না, খাইলাম আর একটা মায়ের। আমি সত্যটাই বলেছি, যেটা জানি, যে আসলে আমরা নির্ধারিত তারিখ করে এই মাসে এইভাবে কোনো মজলিস করাকে ভালোভাবে দেখি না। উনি বললেন যে না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, বিদায়ের মাস, এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা, জীবনীর আলোচনা, আদর্শের আলোচনা মুসলমানদের মাঝে বেশি বেশি হওয়া দরকার। বলেন সুবহানাল্লাহ। मोहम्मद को अगर पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते, जमीन हो आसमां पैदा न करते, जमीन हो आसमां पैदा न करते। আমার ভাইয়েরা, মাহবুবে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, কুনতু কানজান মাখফিয়ান, কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উজহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একটা গোপন ধনভাণ্ডার ছিলাম। খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। রব্বুল আলামিন বলেন, আমি একটা গোপন ধনভাণ্ডার ছিলাম। ফাআরাদতু আন উজহার, আমার ইচ্ছা হইল, আমার আশা জাগলো, আমি আল্লাহ নিজেকে একটু প্রকাশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার জন্য মাহবুবে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, বনি আদমকে সৃষ্টি করলেন, লক্ষ কোটি মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার বুকে তাদেরকে ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন জাতির জন্য সৃষ্টি করেছেন। আর মানুষ এবং জিন জাতিকে আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, जुज इबादत निस्ते मकसूद अज जहां, जुज इबादत निस्ते मकसूद अज जहां। আমার দিকে তাকান সকলে, আমার দিকে তাকান। ছোটরা কথা বলো না, কথাগুলো সকলের অন্তরে প্রবেশ করা চাই, কথাগুলো সকলের অন্তরে প্রবেশ করা চাই। যে বাচ্চারা কথা বলে, এদেরকে একজনকে এক সাইডে ধরে আলাদা করে দেন। আমার মজলিসে কথা বলার সুযোগ আমি দেই না, আগেও না পরেও না। যারা আমাকে আগে থেকে চিনেন, আমার মজলিসে কথা বলার কোনো সুযোগ নাই। কারণ এই মজলিসগুলো আল্লাহর মজলিস। কার মজলিস ভাই? কথা বলেন কার? এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহকে চিনার জন্য।
আর আল্লাহকে চিনার মজলিস এগুলো, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা সব কিছু ছেড়ে যেই মজলিসে আল্লাহর জন্য আসলাম, সেখানে আইসা যদি কথা বলি, গল্প করি, অমনোযোগী থাকি, তাহলে আমরা শিখবোটা কি? এজন্য কেউ কথা বলবো না মেহেরবানি করে। এই বাচ্চাটারে বের করে দেও। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাকান, এবার এদিকে তাকান, আর কেউ ডাইনে বামে তাকাবেন না। কে আসলো কে গেল তাকাবেন না। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহান। কবি বলেন, কোরআনুল কারীমের ওই আয়াত তেলাওয়াত করো যে আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। ওই বিষয়টাই শিখার জন্য আল্লাহ পাক মাঝে মাঝে আমাদেরকে এইরকম দ্বীনি মজলিসে, দ্বীনি তালিমে, ওয়াজ মাহফিলে, সিরাতের আলোচনায় বসার সুযোগ করে দেন, বলেন না আলহামদুলিল্লাহ। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এছাড়া দ্বিতীয় আর কোনো মাকসাদ, কোনো উদ্দেশ্য আল্লাহর ছিল না। সুতরাং এই পৃথিবীর বুকে যদি আমরা মানুষরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে নিজের জিন্দেগি জীবন যাপন করতে পারি, জীবন কাটাইতে পারি, তবে আমাদের জীবন যথাযথভাবে পরিচালিত হইল। আর যদি আমরা আল্লাহর ইবাদতে জিন্দেগি জীবন যাপন করতে পারি না, আল্লাহর কসম আমার জীবন আপনার জীবন আর হায়ওয়ান জানোয়ারের জীবন সমান হয়ে যাবে। ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুকুরকে তৈরি করেছেন, শূকর একটা প্রাণী তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাকে হায়াত দিয়েছেন। দুনিয়াতে সে যেইভাবে জীবন যাপন করবে, দুনিয়া থেকে চলে যাবে, তার দুনিয়ার হায়াত শেষ, তার আর আখিরাত বলে আর কোনো কিছু নাই। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, জিন এমন একটা জাত, যেই মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া দুনিয়ার বুকে পাঠাইছেন। হাইওয়ান জানোয়ারের মতো ছেড়ে দেন নাই, মানুষের মতো ইনসানিয়াতের মতো চলাচল করে দুনিয়া থেকে যাবেন। এই দুনিয়ার পুরো জিন্দেগির কড়ার গন্ডায় হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষের থেকে নিবে। ঠিক কিনা? এ বন্ধু, আমরা যদি কোথাও চাকরি করি, মাসের শেষে বেতন পাওয়ার জন্য পুরা মাসটা যথাযথভাবে চাকরিতে ডিউটি পালন করতে হবে। যদি ডিউটি পালন করি ঠিক মতো, মাসের শেষে বেতন পাবো। যদি ডিউটি ঠিক মতো পালন করি না,
কোনোভাবেই মাসের শেষে আপনাকে আমাকে মালিক বেতন দিবে না, ঠিক কিনা? চাকরি শুধু করলেই হবে না, মাসের শেষে মালিক আপনার আমার কাছ থেকে হিসাব নিবে। মালিক আমাকে কয়টা বাজে আসার জন্য বলেছেন, কয়টা বাজে যাওয়ার জন্য বলেছেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটিগুলো কোন ভাবে পালন করা দরকার এগুলো বলে দিয়েছেন। যদি ওইভাবে পালন করলাম তবেই মাসের শেষে মালিক আমাকে বেতন দিবে। আর যদি মালিক দেখে আমাকে সকাল 8টা বাজে অফিসে আসার কথা ছিল, আমি 12টা বাজে এসেছি, আমি 4টা বাজে অফিস থেকে যাওয়ার কথা ছিল, আমি 2টা বাজে অফিস থেকে চলে গিয়েছি, তাহলে বেতন দিবে তো দূরের কথা, 1 মাস পরে আমাকে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে, ঠিক কিনা? এই অঙ্কটা আমরা যত সহজে বুঝি, এই বিষয়টা আমরা যতটা সহজে বুঝি, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য, আল্লাহর নিয়মে রসুলের তরিকায় করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছেন। যদি আল্লাহর হুকুমে নবীর তরিকায় জীবন যাপন করে যাইতে পারলাম তবেই আল্লাহর দরবারে হিসাব দেওয়ার কিছু সুযোগ থাকলো। আর খোদার কসম করে বলি, যদি আল্লাহর নিয়মে নবীর তরিকায় আমরা জীবন যাপন করে গেলাম না, তাহলে যত বাহাদুরি করে দুনিয়া থেকে যাই, আল্লাহর আদালতে সঠিকভাবে হিসাব দেওয়ার কোনো বিন্দু পরিমাণ সুযোগ আমার আপনার কিয়ামতের ময়দানে থাকবে না, ঠিক কিনা? সুতরাং মুসলমানের জিন্দেগি, মানুষ বাদ দিলাম, কমপক্ষে মুসলমানের জিন্দেগি মুখাস্ত কাটাইয়া দেওয়ার মতো জীবন না। মুসলমানের জিন্দেগি গাফলতির মধ্যে কাটিয়ে দেওয়ার মতো জিন্দেগি না। মুসলমানের জীবন বেহিসাব ধ্বংস করে দেওয়ার মতো এত অবমূল্যায়নের জীবন মুসলমানের জীবন না, ঠিক কিনা? আপনার আমার জিন্দেগির প্রতিটি সেকেন্ডের হিসাব, কর্মের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে চূড়ান্তভাবে দিতে হবে। এটা বিশ্বাস যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে আমরা পাক্কা মুসলমান। যদি এটার দৃঢ় বিশ্বাস অন্তরে গাথা না থাকে তাহলে আমরা নামে মাত্র মুসলমান, পাক্কা মুসলমানে বই না, ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? এই জন্য এই সময়গুলো কিছু শিখার, এই সময়গুলো কিছু শিখার, সেই অনুপাতে আমল করার। আমি আপনাদের সামনে কতগুলো আয়াত তেলাওয়াত করেছিলাম। এর মধ্যে একটা আয়াত ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার ইমানদার মুসলমানের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন, তোমাদেরকে যা বুঝাইছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ তোমাদের কাছে রেখে গেছেন, ফাখুযু, ওই আদর্শগুলো তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যেই বিষয়গুলো থেকে তোমাদেরকে বারণ করেছেন ওই বিষয়গুলো তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। যদি এই একটা আয়াত নিয়ে আমরা চিন্তা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, যেটা আমাদের কাছে রেখে গিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেটা গ্রহণ করব। যেটা বারণ করেছেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা নিষেধ করেছেন তোমরা তার থেকে দূরে থাকো, তার থেকে বাঁচিয়া থাকো। এতটুকু কথা চিন্তা করেও, মাথায় রেখেও যদি আমরা আমাদের জিন্দেগি জীবন যাপন করি, ইনশাআল্লাহ নবীর আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আমরা যদি ফলো করে চলতে পারি, আল্লাহর কসম সিরাতে মুস্তাকিমের পথে আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট জান্নাতের পথ দেখায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখায় দিবেন না, ওই পথে চলতে পারলে আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি এই পথের ব্যতিক্রম আমরা করি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এই নবীর আদর্শ, নবীর সিরাত, নবীর দেখাইয়া যাওয়া রাস্তাটা যদি তোমরা ফলো করো তাহলে এটাই সিরাতে মুস্তাকিম, এই পথে তোমরা সোজা জান্নাতে যাইবা।
ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এ মুসলমানের দল, যদি সিরাতে মুস্তাকিমের রাস্তা পথ ছেড়ে দিয়ে ডাইনে বামে অনুসরণ করো, ডাইন বামে চলাচল করো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তোমরা সোজা রাস্তা থেকে অ্যাক্সিডেন্ট করে, রয়্যাল রাস্তা থেকে রাস্তা ছেড়ে দিয়ে তোমরা অ্যাক্সিডেন্ট করে ডাইনে বামে জাহান্নামের পথে তোমরা ছিটকায়া পড়বে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, পৃথিবীর মানুষের জন্য জান্নাতে যাওয়ার সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম, এর ডাইন বাম আমাদের জন্য নাজাত এবং মুক্তির দ্বিতীয় কোনো রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখেন নাই। কি বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্তে মদিনাতুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় খেলাফত আদর্শ প্রতিষ্ঠা করে ইসলাম পৃথিবীর বুকে বিজয়ী রূপে প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখায়া তারপরে দুনিয়া থেকে গিয়েছেন। আমার ভাইয়েরা, ওই ইসলামটা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, ফলো করতে চাই, তার মজা স্বাদ আমরা নিতে চাই, আনন্দ ভোগ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলতেছেন, দুই শ্রেণীর মানুষ, দুইটা আদর্শের মানুষ আমি আল্লাহ তাদেরকে ওয়াদা দিচ্ছি, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। দুইটা আদর্শের মানুষ, এরা যদি এই আদর্শের উপর চলাচল করে, আমি আল্লাহ পৃথিবীর বুকে পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা আমি তাদেরকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনি ভাবে আমি তাদের পূর্ববর্তী দুনিয়ার মানুষদেরকে, ঈমানদারদেরকে পৃথিবীর খেলাফত দান করেছিলাম, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং আমি আল্লাহ তাদের দ্বীনকে পৃথিবীর বুকে বিজয়ী করে দিব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। শুধু এই পর্যন্তই শেষ নয়, দুনিয়ার মানুষ মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে ভয় করে, দুনিয়ার মানুষ কাফের বেদিনদেরকে ভয় করে, দুনিয়ার মানুষ বাংলাদেশের মুসলমানেরা ভারতের ভয় করে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানেরা, পৃথিবীর মুসলমানেরা ইউরোপ আমেরিকাকে ভয় করে, ইহুদিদের অত্যাচারকে ভয় করে, খ্রিস্টানদের অত্যাচারকে ভয় করে। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আমি আল্লাহ তারা যদি তাদের আদর্শের উপর অটল থাকে, সঠিক থাকে, তারা যদি আমার নীতিগুলো পালন করে, নীতি আদর্শের উপরে থাকে, তাহলে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের যে ভয় মুসলমানদের অন্তরে আছে, আমি আল্লাহ তাদের ভয়কে তাদের অন্তর থেকে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমি বলতেছিলাম রবিউল আউয়াল মাস, এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সিরাত আলোচনা এবং আলোচনা করা এবং শোনা, এটা এজন্য যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জেনে সেই অনুপাতে নিজের জীবনকে পরিচালনা করা। আসলে আমরা এখানে যারা সাধারণ মুসলমান রয়েছি, কথাগুলো আপনাদের উপযোগী করে বলা দরকার। মাঠের অনুপাতে, ময়দানের অনুপাতে না বলে আপনাদের জন্য সহজ করে বলা দরকার। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রেখে গেছেন। কি রেখে গেছেন? 5 ওয়াক্ত নামাজ। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলাম, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটা শ্রেষ্ঠ আদর্শ পালন করলাম। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যারা নামাজ পড়লাম না, তাহলে আমরা রসুলের আদর্শ পালন করলাম না ছেড়ে দিলাম? পালন করলাম না ছেড়ে দিলাম? ছেড়ে দিলাম। হিসাব অনেক সোজা। আমার ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতকে নামাজের তালিম দিয়েছেন। বলেছেন, আসসালাতু আসসালাত, আমার উম্মত নামাজকে তোমার জীবনে প্রতিষ্ঠা করো, নামাজকে তোমার জীবনে প্রতিষ্ঠা করো। এই নামাজ যেই মুসলমানের জিন্দেগিতে প্রতিষ্ঠা হয়ে যাবে, এই নামাজ যথাযথভাবে যেই মুসলমানের জীবনে ফিট হয়ে যাবে, যেই মুসলমান 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, ওই মুসলমানের জিন্দেগির সমস্ত সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিনিময়ে ধীরে ধীরে সমস্ত সমস্যাগুলো থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যেই মুসলমান যথাযথভাবে আদায় করে, পালন করে, হাদিস শরীফের মধ্যে রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের কারো ঘরের সামনে যদি নহর থাকে, কূপ থাকে, আমাদের বাঙালি ভাষায় যদি পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি দৈনিক কোনো মানুষ 5 বার গোসল করে, কয়বার? 5 বার যদি তার শরীরে সে গোসল করে, তাহলে আমার সাহাবী তার শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার দৈনিক একটা পুকুরে নহরে যদি কেউ গোসল করে, তাহলে তার শরীরে আর কোনো ময়লা থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মুসলমানেরা, যেই মুসলমান দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে, ওই মুসলমানের শরীরে, ওই মুসলমানের অন্তরে আর কোনো গুনার দাগ থাকবে না। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এ মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজে সুস্তি না করে, 5 ওয়াক্ত নামাজে অলসতা না করে, 5 ওয়াক্ত নামাজে গাফলতি না করে, যথাযথভাবে যদি আমরা মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে 5টা বুনিয়াদ রয়েছে, একটা বুনিয়াদ আমার আপনার মাধ্যমে শ্রেষ্ঠ বুনিয়াদ মজবুতির সাথে আদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইসলামের 5টি বেনা, 5টি খুঁটি, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক এক আল্লাহ বলে সাক্ষী দেওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকার করা, ওয়া ইকামাস সালাহ, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করলে তবেই আমরা ইসলামের এই ভিত্তি, ইসলামের এই বুনিয়াদ আমাদের দ্বারা আদায় হইল। আর যদি যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করলাম না, ইসলামের এই খুঁটি, ইসলামের এই বেনা আমাদের দ্বারা আদায় হইল না, আমরা পাক্কা মুসলমান হইতে পারলাম না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, জীবন আদর্শ আমাদের জন্য যা রেখে গেছেন, একটা কথা বললাম, নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বিধান আমাদের মাঝে রেখে গিয়েছেন, একটা বিধান পর্দা পালন করা। কি করা? পর্দা পালন করা। হে মুসলমানের সন্তান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী গো, আপনি আপনার উম্মত মুসলমানদেরকে বলে দেন, মুসলমান পুরুষদেরকে বলে দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন মুসলমানেরা তাদের দৃষ্টিকে যেন পর নারী থেকে হেফাজত করে। বলেন না সুবহানাল্লাহ। এখনকার জমানায়, এই যুগে মুসলমানদের জন্য যতগুলো চরিত্র এবং অভ্যাস ধ্বংসকারী, মানবতা বিধ্বংসী, সমাজ বিধ্বংসী, মুসলমানিত্ব বিধ্বংসী যতগুলো বড় বড় গুনাহ রয়েছে, তার মধ্যে একটা গুনাহ চোখের গুনাহ, একটা গুনাহ চোখের জিনা। মানুষ বদনজরির কারণে তার অন্তর আত্মাকে নষ্ট করে ফেলে। অন্তর আত্মা নষ্ট করার কারণে তার অন্তরে কোনো ইবাদতের নূর জমা হয় না। অন্তরের মধ্যে ইবাদতের নূর জমা না হওয়ার কারণে, গুনার কারণে তার অন্তরটা গুনার কালিমা যুক্ত থাকে। ওই অন্তরে ইসলামের পথে সঠিকভাবে চলাচলের শক্তি তৈরি হয় না। এর কারণ গুনার কারণে অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী গো, আপনি আপনার উম্মত মুসলমান পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে পর নারী থেকে হেফাজত করে। এই আলোচনাগুলো করলে এখনকার সময়ে মানুষের কাছে আশ্চর্য লাগে যে হুজুর, এখন কি আর পর্দা পালন করা সম্ভব হয়নি? রাস্তাঘাটে ভিন নারী দেখলে তার থেকে নজর সরানো সহজ, বা সরাইতে চেষ্টা করি, কিন্তু বাড়িতে, ঘরে, পরিবারের মধ্যে যাদের সাথে পর্দা করা ফরজ, যাদের সাথে দেখা দেওয়া হারাম, এটাকে আমরা কিছুই মনে করি না। এটাকে আমরা কিছুই মনে করি না। কিছুই মনে না করার কারণে আমাদের দৃষ্টি খারাপ হইতে হইতে অন্তর খারাপ হয়। আমাদের অন্তর খারাপ হইতে হইতে আমাদের সাথে, মানুষের সাথে সম্পর্ক খারাপ হয়। সম্পর্ক খারাপ হইতে হইতে আমাদের চরিত্রের উপর আঘাত আসে। আমাদের চরিত্র নষ্ট হইতে হইতে আমরা বেঈমান হইয়া ধ্বংস এবং বরবাদ হয়ে যাচ্ছি। কি বলেন, ঠিক কিনা? আজকের সমাজে যদি এই পর্দার বিষয়টাকে মানুষ একটু গুরুত্ব দিত, মুসলমানের সন্তানেরা গুরুত্বের সাথে পালন করত, তাহলে অনেক চরিত্র বিধ্বংসী সমাজ এবং পরিবার বিধ্বংসী অন্যায় থেকে বেঁচে থাকা আমাদের জন্য বড় সহজ হইতো। মানুষের সংসার বাবা, সংসার ধ্বংস হওয়া, জীবন বিনষ্ট হওয়া, এরকম অপকর্ম থেকে বেঁচে থাকলে আমাদের জন্য বড় সহজ হইতো। কি বলেন, ঠিক কিনা? আমরা কখনো কখনো শুনি আমাদের সমাজে বাতিজা চাচিরে লইয়া পালাইয়া গেছে। হয় কি হয় না? দেবর বাবিরে লইয়া ভাগনপুর চলে গেছে। বাগিনা মামিরে লইয়া ভাগছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জঘন্যতম অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ওলামায়ে কেরাম রয়েছে এখানে, আমার কথা বলতে ডর করে। এই যে মুফতি শিফন সাহেব বসা, আপনাদের কাছে লাগে আপনাকে এলাকার ফোলাফাই, আর আমার কাছে বসলে মনে হয় বাবুরে দারুল উলুম হাটহাজারিতে থেকে ফারেক হওয়া, মুমতাজ জাইয়েদ জিদ্দান ইস্টান নিয়ে ফারেক হওয়া দাওরা ফাস মালানা সাহেব, সেখান থেকে ফারেক হওয়া মুফতি সাহেব। আমার কাছে ডর লাগে। আপনাদের সামনে কথা কইতে আমার ডর নাই। এরকম মালানা সাহেবরা বই থাকলে কথা কইতে ডর লাগে।
আবার উনি মজবুত হাফেজ, দুনুমুনু হাফেজ না, আমরা দুনুমুনু হাফেজ। আমি তো তারাবি পড়াইতে অনেক কষ্ট হয়, সারা রমজান তেলাওয়াত করা লাগে, তারপরে তারাবি পড়াই। আপনাকে শিফন সাহেব এক বইটায় এক ঘরে বসে এক খতম কোরআন শরীফ পড়ি পড়াইতে পারে, বলেন সুবহানাল্লাহ। এটা আপনাদের সমাজের সম্পদ, বলেন না আলহামদুলিল্লাহ। আমি আবার এগুলো কইতে ডরাই না। কোনো এলাকায় গেলে সে এলাকার আলেম ওলামার ভালোটা বলতে আমার ঠেকে না, গায়ে বাজে না। আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি আছে। অনেক মানুষ মারা গেলে, খেয়াল করেন, মানুষ মারা গেলে, ফিসাব মারা গেলে তারপরে বলা বলি করে, আরে লোকটা কত ভালো ছিল। একজন বুজুর্গ মারা যাওয়ার পরে বলে এই বুজুর্গ আল্লাহর ওলিয়া ছিল। আচ্ছা, এই লোকটা মইরা যায়, এখন কবরে চলে গেছে, আপনি তার ভালো মন্দ যাই না, এখন আর লাভ হবে? যদি লোকটা জিন্দা থাকতে, জীবিত থাকতে আপনি আল্লাহর ওলির কাছে যাইতেন, এই পিসাবের কাছে যাইতেন, এই বুজুর কাছে যাইতেন, কিছু তালিম পাইতেন, দিন শিখতেন, আপনার লাভ হইতো, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে জিন্দা থাকতে আমরা গালাগালি করেছি। আহমদ শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এই পৃথিবীর বুকে জীবিত থাকতে আহমদ শফিকে মূল্যায়ন করা সারা বাংলাদেশের মুসলমানের পক্ষে সম্ভব হয় নাই, ঠিক কিনা? এখন ইন্তেকাল করার পরে অনেক বড় বুজুর্গ ছিলেন। এদেশের লক্ষ কোটি মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন জমিনের বুকে জিন্দা ছিলেন, তখন এদেশের সমস্ত মুসলমান শাইখুল হাদিসের মূল্যায়ন করা সম্ভব হয় নাই, ঠিক কিনা? মারা যাওয়ার পরে এখন সকলের কাছে ভালো, ইন্তেকালের পরে এখন সকলের কাছে ভালো, ইন্তেকালের পরে এখন সকলে শোক বার্তা পাঠায়। আর জীবদ্দশায় জীবন থাকতে এমন আল্লাহর ওলিদেরকে নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টানদের দালালেরা পুলিশ মারার অভিযোগে জেলের পরাকাষ্ঠে নিক্ষেপ করে, কি বলেন ঠিক কিনা? একটানা 13 বছর নির্দোষ, পৃথিবী বিখ্যাত, দুনিয়া বিখ্যাত, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি নির্দোষ মানুষ জেলের পরাকষ্টে জুলুম অত্যাচার সহ্য করার পরে আজকে যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, আজকে ইহুদি খ্রিস্টানদের দালাল, নাস্তিক, মুরতাদের বাচ্চারাও বলতে বাধ্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন, কি বলেন ঠিক কিনা? গাদার বাচ্চারা এখন বলে লাভ হবে কি, এখন সাঈদী কবরে। বিগত 15-16 বছর এই যে আমি একজন তালেবে ইলম, আমার আলোচনা তো আপনারা শুনতেছেন, অনেকে বলেন যে ভালো লাগে, অনেকে বলেন যে মিজি সাহেবের আলোচনা ভালো লাগে, কিন্তু খোদার কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, মনে মনে কল্পনা ছিল যদি আর একবার সাঈদী সাহেবের খোলা ময়দানে, পল্টন ময়দানে, মানিক মিয়া এভিনিউতে খোলা জায়গা যদি জিন্দেগিতে আর একটাবার সাঈদীর মুখ থেকে কোরআনের তাফসীর শুনতে পারতাম, এই জ্বলন্ত আগুন ব্যথা বুকে দাউ দাউ করে এখনো পর্যন্ত জমিনে বেঁচে আছে। জানি না আপনাদের মনে সেই স্বপ্ন ছিল কিনা। আমি এটা কোনো রাজনীতি করি না, কোনো ধরনের রাজনীতি আমার সংশ্লিষ্টতা নেই, কিন্তু সাঈদী যে একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন, এই বাংলার বুকে সাঈদীর পরে এমন কোন বক্তা জন্মগ্রহণ করে নাই যেই বক্তা সাঈদীর বক্তৃতা থেকে শিক্ষা নেয় নাই, কি বলেন ঠিক কিনা? বাংলাদেশের সাঈদীর পরবর্তী কোন বক্তা বাংলার জমিনে দাঁড়ায়া বলুক যে আমি সাঈদীর বক্তৃতা থেকে কোনো না কোনো পয়েন্টে উপকার গ্রহণ করি নাই, বলুক কার বুকের পাঠা আছে এইরকম। আপনারা আবার বলেন কিনা হুজুর রাজনীতিক আলোচনা করে, এটা রাজনীতিক আলোচনা বলে না। আলেম ওলামাদের পরিচয় তুলে ধরা, আল্লাহর ওলিদের পরিচয় তুলে ধরা, এটাকে রাজনৈতিক আলোচনা বলে না। বলে? নবী আছেন এখন? নবী আছেন? রসুল আছেন? নবী রসুলের কাজ করে কারা? কথা বলেন, মুখ খুলে কথা বলেন। আমি হাসান মিজি, আন্দাজির মা ভেন্দা জামাই, সুরুজ্জার মার গাই, এরা মানুষের তেরা কথা জানে এই দুনিয়ায়, এরকম কথা বলার অভ্যাস আমার নাই। যে কথাগুলো বললে বুঝে আসবে, যে কথাগুলো বাস্তবে দরকার, চেষ্টা করি ওই কথাগুলো বলতে। নবী এখন পৃথিবীতে, জোরে বলেন আছে না নাই? রাসূল পৃথিবীতে আর কোনোদিন আসবে? তো নবী রাসূলগণের কাজগুলো করবে কে? কাজগুলো করবে কে? আলেমরাই করবে।
এই আলেমরা যেহেতু নবী রাসূলগণের কাজ করে এবং করবে, এজন্য শয়তান এবং শয়তানের দোসররা, শয়তান এবং শয়তানের দালালেরা, বিধর্মী এবং তাদের পাঁচাটা গোলামরা ওলামায়ে কেরামকে পৃথিবীর বুকে কালারিং করার চেষ্টা করে। কি বলেন ঠিক কিনা? যে কোনো আলেমকে করে না, সুদের কারবারি কোনো আলেমকে কালারিং করে না, এলেম কম এমন কোনো আলেমকে কালারিং করে না, আমল নাই এমন কোনো আলেমকে কালারিং করে না। জাতির সামনে নির্দ্বিধায় কোরআন সুন্নাহর পাক্কা সহি কথাগুলো বুক ফুলে বলতে পারে না এরকম দুর্বল কোনো আলেমকে কালারিং করে না। শয়তান ওই সকল আলেমদেরকেই কালারিং করে, শয়তান ওই সকল আলেমদের নামেই মামলা করে, শয়তান ওই সকল আলেমদেরকেই জেলে পাঠায়। যে সকল আলেমরা নির্দ্বিধায় বুক ফুলিয়ে নিজের জীবন বাজি রেখে সত্যের উচ্চারণ অত্যাচারী স্বৈরাচার সামনে সত্যের উচ্চারণ করতে পারে, ওই সকল মুসলিম সূর্য সন্তান ওলামায়ে কেরামদেরকেই ইহুদি খ্রিস্টান তাদের দূষর নাস্তিকের বাচ্চারা জুলুম অত্যাচার করে জেলখানায় পাঠিয়ে দেয়। কি বলেন ঠিক কিনা? একজন মুসলমান প্রাণ খুলে মন খুলে শুনেন আমার দৌলতপুরের মুসলমান ভাইয়েরা, আমরা চিরকাল এই পৃথিবীতে থাকবো না। সাইদি এক দীর্ঘ যুগ ছিলেন, আজকে সাইদি পৃথিবীতে নেই। সাইদির সন্তানগুলো যাদেরকে তৈরি করে গিয়েছে নির্দ্বিধায়, সাইদির সাচ্চা উত্তরসূরি যারা পৃথিবীতে এই বাংলার জমিনে তৈরি হয়েছে, তাই কোরআন সুন্নাহর কিছু সঠিক কথা স্পষ্টভাবে জাতির সামনে পেশ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই পৃথিবীর বুকে দীর্ঘ একটানা 50 বছর বুখারী শরীফের দর্স প্রদান করে মুসলিম জাতিকে বুখারী শরীফের দর্স উপহার দিয়েছেন, সেই শাইখুল হাদিসের সন্তান উত্তরসূরি যারা, তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের এই আমানত স্বচ্ছভাবে উম্মতের কাছে পরিবেশন করে রেখে যাওয়া সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, চরমনাইর পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তার রুহানি সন্তান যারা স্বচ্ছভাবে দ্বীন শিক্ষা গ্রহণ করেছে, তারাই আজকে পৃথিবীর বুকে মুসলমানদের কাছে কারো দালালি না করে, পাচাটাগিরি না করে সত্য এবং স্বচ্ছভাবে দ্বীনের নির্ভেজাল বাণীগুলো উম্মতের সামনে নির্ভয়ে প্রচার করে। কি বলেন ঠিক কিনা? আমার মনে যদি ভয় থাকে, আমার মনে যদি ভয় থাকে, ইসলামী খেলাফতের বিরুদ্ধে কথা বললে আমার চাকরি থাকবে না, এই ভয় যদি আমার অন্তরে থাকে, আমার মুখ দিয়ে ইসলামী খেলাফের কথা আসবে না। ঠিক কিনা? আমার মনে যদি ভয় থাকে, নাস্তিক, মুরতাদ, বিধর্মী, অত্যাচারী স্বৈর শাসক, তার বিরুদ্ধে ইসলামের ন্যায়-ইনসাফের কথা তুলে ধরলে আমাকে গুলি করে হত্যা করতে পারে, বম্বিং করে হত্যা করতে পারে, জেলখানায় আমাকে ঢুকাইতে পারে, আয়না করে রেখে তিলে তিলে আমার জীবনকে শেষ করে দিতে পারে, এই ভয় যদি কোনো আলেমের অন্তরে থাকে, তার মুখ দিয়ে উম্মতের সামনে সত্য কথা বের হবে না। ঠিক কিনা? সুতরাং এমন সন্তান, এমন বীর মুজাহিদ, এমন ইসলামের সিপাহ সালার প্রতিটি ঘরে ঘরে তৈরি হয় না, প্রতিটি গ্রামে গ্রামে তৈরি হয় না, প্রতি মাসে মাসে তৈরি হয় না, প্রতি বছরে বছরে তৈরি হয় না। ঠিক কিনা? ওলামায়ে কেরামের পরিচয়, ওলামায়ে কেরামের সাচ্চা পরিচয়, নির্ভেজাল পরিচয় উম্মতের কাছে থাকা দরকার। উম্মতের কাছে লাগবে না, গ্লাস লাগবে না, বসেন, আপনারা কথা বললেন না, আমি যা লাগে বলবো, আপনারা শুধু শুনেন। উম্মতের কাছে ওলামায়ে কেরামের নির্ভেজাল পরিচয় থাকার দরকার আছে। উম্মতের কাছে ওলামায়ে ইসলামের যে সকল বীর সেনানীরা, বীর সৈনিকরা, জীবন বাজি রাখা সিপাহ সালাররা নির্দ্বিধায় উম্মতের সামনে কথা বলে, এদেরকে মুসলমান চেনা জানার দরকার রয়েছে। আল্লামা সাইদি এই পৃথিবীতে দ্বিতীয় জন, আর কোনোদিন আসার মতো সম্ভাবনা নাই। এখন আমি আপনাদের সামনে সাইদির পরিচয় দিয়া তেমন কোনো লাভ করতে পারবো না। সাইদির জীবদ্দশায় যদি সাইদির জন্য আন্দোলন করে জেলখানা থেকে বের করে কোরআনের তাফসীর মাঠে ময়দানে আপনাদেরকে শুনাইতে পারতাম, তবেই সেই পরিচয় দেওয়া আপনাদের কাছে কাজে লাগতো। ঠিক না বেঠিক? এখন আমি চিৎকার করে যাইতে পারবো, সাইদিকে আর কোনোদিন আপনাদের কাছে ফেরত দিতে পারবো না। শাইখুল হাদিস
আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহের জীবদ্দশায় যদি আমি আপনাদেরকে বলতে পারতাম ইনি জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, এই যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, এই যুগের শ্রেষ্ঠ আলেম আল্লাহওয়ালা, ইনার কাছে যান, দ্বীনের শিক্ষা গ্রহণ করেন, দ্বীনের তালিম নিন, দ্বীনের তারবিয়ত গ্রহণ করুন, আল্লাহর পথের পথ চিনিয়ে নিন, আল্লাহর পথে সিরাতে মুস্তাকিমের পথে চলুন, তবে আমি আপনাদেরকে তখন পরিচয় দিয়ে কোনো উপকার করতে পারতাম। এখন আজিজুল হক সাহেব রহমতুল্লাহের পরিচয় দিয়ে আপনাদের সামনে আমার তো এখন কোনো লাভ নেই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, একটা কথা আমি অনেক জায়গায় একটু পরিষ্কার করে বলতে চেষ্টা করি, আজকে যখন মনে এসেছে আপনাদের সামনে পরিষ্কার করে বলছি। সবাই খেয়াল করেন, সবাই কাজে আসবে ইনশাল্লাহ আশা করি। আব্বা এই বলবে, বাড়িতে গেলে বলবে, চুপ থাকো। এই কথাটা না বুঝার কারণে আমাদের মুসলমান ভাইদের মধ্যে পরস্পরে ঝগড়া হয়, শুধু না বুঝার কারণে। তোমরা যারা ইয়ং রয়েছ, যুবক রয়েছ, তরুণ, তোমাদেরকেও বিশেষভাবে বলছি, শুধু না বুঝার কারণে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো, এই যে আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি, আলহামদুলিল্লাহ করার তৌফিক হয়েছে, এটা আমার বাবা আমাকে শিখাইছেন। কে শিখাইছেন? আমার বাবা। আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় দেন তখন ইনি আলেমুল আমাদেরকে মোহাব্বত করতেন। ওই মোহাব্বতের কারণে অন্তরে একটা আগ্রহ তৈরি হয়েছে আমার পোলাডারে মাদ্রাসায় দিব। তাহলে আমি মাদ্রাসায় যাওয়ার কারণ কে হইল? আমার আব্বা। কে হইল? আমার আব্বা। খেয়াল করেন সবাই, এই যে আমার সামনে রাজন বসা, এই যে রাজন, রাজন বেচারা মাদ্রাসায় পড়ুয়া না, একজন দোকানদার মানুষ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হক হালালি চলে এবং ভালো পথে চলে। যদি রাজনকে জিজ্ঞেস করি যে বাবা তুমি এই লাইন কেমনে ফাইলা, রাজন বলবে হুজুর হুজুর গো ওয়াজ যাইতে 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 শুনতে 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 ভালো লাগছে, এখন আমি নামাজি হয়ে গেছি। বলেন আলহামদুলিল্লাহ। জবাব তো এটাই দিবা, তাই না? এইটাই। আমি যদি ওকে জিজ্ঞেস করি তুমি নামাজি কেমনে হইলা, ও বলবে হুজুর আমি তো একদম বান্দরা ছিলাম, নামাজ কালাম পড়ি না। আমগো মসজিদে একদিন 3 দিনের জামাত আসছিল। কি আসছিল? 3 দিনের জামাত এসেছিল। তা আমারে তাশকিল কইরা 3 দিনের জামাতলারা আবার 3 দিনের জামাতে লইয়া গেছে। ওই 3 দিন তাবলিগের সাথে থাইকা দিন কালাম শিখলাম, নামাজ কালাম শিখলাম, কলেমা কালাম শিখলাম, তেলাওয়াত শিখেছি। এই তাবলিগওয়ালাদের মাধ্যমে আমার মধ্যে নামাজ এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ভদ্রলোক সরমনের হিসাবে চিনেও না, জানেও না, সরসিনার হিসাবে চিনেও না, জানেও না, উজানির হিসাবে চিনেও না, জানেও না। চিনছে কারে? তাবলিগ জামাত। কাকে চিনছে? তাবলিগ জামাত। এই মুরব্বীরে যদি জিজ্ঞেস করি মুরব্বী আপনি কেমনে নামাজি হয়েছেন, উনি বলবে হুজুর আগে তো নামাজ কালাম পড়তাম না। আপনি আবার রাগ করেন না, আগে তো নামাজ কালাম পড়তাম না। এই আমার এক ভাই সরসিনার সরমনের মুরিদা ছিল, তা আমারে কইল কাকা ভাই চলেন আমরা এই বছর সরমনের মাহফিলে যাই। 3 দিনের জন্য সরমনের মাহফিলে গেলাম, যাইয়া দেখলাম যে সবাই নামাজি। 3 দিন থাকার পরে আমার অন্তরে একটা হিট হইছে, জিন্দিগিতে আর নামাজ ছাড়বো না। বলেন না সুবহানাল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না। তো এই ভদ্রলোক 3 দিন যাওয়ার পরে এখন পাক্কা নামাজি হয়ে গেছে, আল্লাহওয়ালা হওয়ার পথে আছে। বলেন না সুবহানাল্লাহ। তো ইনি ইসলাম শিখছে কার মাধ্যমে? জবাব দিবেন আপনারা, কার মাধ্যমে? সরমনের মাধ্যমে। এই তো বুঝতেছেন, উনি শিখছে তাবলিগের মাধ্যমে, উনি শিখছে সরমনের মাধ্যমে। ওনারা জিজ্ঞাসা করলাম ভাই আপনি নামাজি হইলেন কেমনে? হুজুর ওই এই বছর আমি খেতের তেন কাম করি উঠে আইছি। আমগো ভাই সৈয়দ আলী কইল এরে উজানি মাহফিল যাবিনি।
তো চিন্তা করলাম আজীবন তো বান্দরামি করলাম, একটু উজানি মাহফিল থেকে ঘুরে আসি। 3 দিনের জন্য উজানি মাহফিলে গেলাম। আসার পরে এখন আমি পাক্কা নামাজি, বলেন সুবহানাল্লাহ। আসার পরে পাক্কা নামাজি। ইনি দিন শিখলেন কোথা থেকে? কোথা থেকে? উজানি থেকে। উনি শিখলো তাবলিগ থেকে, উনি শিখলো সরমনাই থেকে, উনি শিখলো উজানি থেকে। একজন ইয়ং যুবক মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফার্স্টের কাতারে আয়সা নামাজে দাঁড়ায়। আমি জিজ্ঞেস করলাম, ভাই মাশাআল্লাহ দেখতে তো বোঝা যায় আপনি কলেজে পড়েছেন, স্কুলে পড়েছেন, কলেজ পড়ুয়া দিনী ভাই ছাত্র, নামাজে তো সুন্দর কিভাবে হইল? হুজুর কইেন না, এই ফলটন ময়দানে সাইদি সাহেবের তাফসির হইতো, আর ফলটন এলাকায় আমার স্কুল ছিল, মাঝে মাঝে সাইদি সাহেবের বয়ান শোনার জন্য পল্টন যাইতাম। তো সাইদি সাহেবের বয়ান শুনতে 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 ওনার নামাজের আলোচনা শুনতে শুনতে নামাজ পড়ার একটা আগুন আমার অন্তরে আল্লাহ জ্বালাইয়া দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো ইনি নামাজি হইল কারে দিয়া? আরো জোরে বলেন, কারে দিয়া? সাইদি সাহেব। এ ভদ্রলোক সাইদি সাহেব দিয়া নামাজি হয়েছে। ওই চরমনের হুজুররাও চিনে না, সরসিনাও চিনে না, তাবলিগও চিনে না, উজানিও চিনে না, ঠিক কিনা? আরেকজনের ধরে জিজ্ঞেস করলাম, ভাই এ মুসলমান ভাই, তুমি যে নামাজি হইলা, নামাজ শিখছো কার কাছে? দিনের আগ্রহ তোমার কাছে তৈরি হইল কিভাবে? উনি আমাকে জবাব দিলেন, হুজুর ওই যে ইউটিউবের মধ্যে, নেটের মধ্যে, ইন্টারনেটের মধ্যে ডাক্তার জাহিদ নায়েক সাহেবের লেকচার শুনলাম, এত সুন্দর, এত স্বচ্ছ, এত পরিচ্ছন্ন স্পষ্ট আলোচনা শুনতে শুনতে আমার অন্তরে নামাজের আগ্রহ তৈরি হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই মুসলমান নামাজি হইছে জাকির নায়েক সাহেবের আলোচনা শুনে, ঠিক কিনা? ঠিক কিনা? আরেকজন ভাইকে জিজ্ঞেস করলাম, ও মুসলমানের সন্তান, তুমি নামাজি হইলা কেমনে? তোমার চোখের দিকে তাকায় দেখলাম ভিন নারী যাওয়ার সময় তোমার চোখটা নিচের দিকে নামাইছো, এত সুন্দর তালিম তুমি কোথায় পাইলা রে ভাই? সে আমাকে বলল, হুজুর আমি স্কুল কলেজে পড়ুয়া ছাত্র, ক্লাস 5-এ থাকতে ছাত্র শিবিরের কিছু সন্তানেরা, কিছু ভালো ছেলেরা আমাকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে আমাকে তালিম দিল, তরবিয়ত দিল, দিন শিখাইলো। আমাকে বলল, তুমি শিবিরের মধ্যে আসো, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে, ধোঁকাবাজি থেকে বাঁচতে হবে। আমার কাছে বিষয়গুলো ভালো লাগলো, আমি শিবিরের মধ্যে যোগ দিলাম। যোগ দেওয়ার পর থেকে আজকাল পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করলো, লিডারের কাছে জবাব দিতে হয়েছে, ঠিক কিনা? আসেন কি কেউ এখন ভাই? আসেন, লিডারের কাছে জবাব দিতে হয়েছে। হুজুর লিডারের কাছে বেনামাজি হইয়া হিসাব দিতে গেলে শরম পাই, এই জন্য নামাজ কাজা করি নাই। ওই শিবিরের মধ্যে যোগ দিয়া লিডারের ডরে নামাজ পড়তে পড়তে আল্লাহ আজকে আমাকে পাক্কা নামাজি বানাই দিছে। আরেকজন তালেবে ইলমকে ধরে জিজ্ঞেস করলাম, ভাই তুমি নামাজি হইলা কেমনে? তোমার গায়ে পাঞ্জাবি টুপি উঠলো কিভাবে? তোমার গায়ে পাঞ্জাবি টুপি উঠলো কিভাবে? সে আমারে বলে, হুজুর আমি আসলে বেশি ভালো মানুষ ছিলাম না, দিন ধর্ম বুঝতাম না, দিন ধর্ম বুঝতাম না, মাদ্রাসার পড়ালেখা ছাইড়া দিয়া পালাইয়া বেড়াইছিলাম। আজান তো কইছেন 8:30। ও তো তোমাদের একটু গড়ায় গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, যে সকল কথাগুলো আমি আপনাদের কাছে বললাম বিক্ষিপ্তভাবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মনে রাখার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। বিশেষভাবে আমি বলে যাচ্ছি, মুসলমানের সন্তান, এখনকার ফিতনা ফাসাদের যুগে ভুল বুঝাবুঝি করবেন না, কাটাকাটি মারামারি করবেন না, দাঙ্গা হাঙ্গামা করবেন না। যে যার মাধ্যমে দিনের দাওয়াত পাইছে, সে তাকে মুহাব্বত করে, অন্যকে সে চিনে না, এই জন্য তাকে নিয়ে আলোচনা তার কাছে ভালো লাগে না। যারা জামাতের মাধ্যমে, যারা শিবিরের মাধ্যমে দিন তালিম তরবিয়ত শিখেছে, যারা আল্লাহ দেলোয়ার হোসেন সাইদির মাধ্যমে দিন তালিম তরবিয়ত শিখেছে, তারা সাইদি সাহেবকে ভালোবাসবে, এটাই চূড়ান্ত সত্য। যারা চরমনের মাধ্যমে দিনের তালিম পেয়েছে, তারা চরমনাইকে ভালোবাসবে, এটাই চূড়ান্ত সত্য। যারা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দিনের দাওয়াত পাইছে, তারা দাওয়াত ও তাবলীগকে ভালোবাসবে, এটাই চূড়ান্ত সত্য। যারা উজানির মাধ্যমে, সরসিনার মাধ্যমে, চরমনের মাধ্যমে দিনের দাওয়াত পাইছে, তারা তাদেরকে ভালোবাসবে, এটাই চূড়ান্ত সত্য। যারা আল্লামা সাইদির মাধ্যমে ইসলামী আন্দোলন শিখেছে, তারা সাইদির জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, এটাই সত্য। যারা শাইখুল হাদিসের মাধ্যমে, আল্লামা আজিজুল হকের মাধ্যমে ইসলামী আন্দোলনের তালিম পাইছে, তারা তার নেতৃত্বে ইসলামের জন্য জীবন দিবে, এটাই সত্য। যারা সৈয়দ ফজলুল করিমের মাধ্যমে ইসলামী আন্দোলন, ইসলামী খেলাফতের তালিম পাইছে, তারা তার ডাকে জীবন দিবে, এটাই চূড়ান্ত সত্য। যারা আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা শাহ আহমদ শফীর থেকে তালিম পাইছে, তারা তার জন্য, তাদের ডাকে ইসলামের জন্য
জীবন বাজি রেখে জীবন কোরবান করে ময়দানে নেমে পড়বে। এটাই চূড়ান্ত সত্য। যারা আল্লামা মামুনুল হকের মাধ্যমে ইসলামী খেলাফতের দাওয়াত পেয়েছে, তালিম তরবিয়তের দাওয়াত পেয়েছে, মুসলিম জাতিকে খেলাফতের মাধ্যমে অনিসলামিক কর্মকাণ্ড থেকে জাহান্নামের পথ থেকে মুক্তি দিয়ে জান্নাতে পরিচালনা করার তালিম পেয়েছে, তারা আল্লামা মামুনুল হকের ডাকে সাড়া দিয়ে জীবন বিসর্জন দিবে। এটাই সত্য। যে যার মাধ্যমে ইসলামের দাওয়াত পাইছে তাকে সে মহব্বত করবে, তার সৎ কথা সে মানবে। যার মাধ্যমে তালিম পায় নাই, যাকে চিনে নাই, তার প্রতি চূড়ান্ত ভালোবাসা থাকবে না। এটাই চূড়ান্ত সত্য। কি বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমি দৌলতপুরে মুসলমান ভাইদের মাধ্যমে এই আওয়াজগুলো যে পর্যন্ত পৌঁছবে, সারা বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে বলে যাব, আজকে মুসলিম জাতির দুর্দিনে, বাঙালি জাতির দুর্দিনে আমরা ইখতিলাফ, মতানৈক্য, কাটাকাটি, মারামারি না করে যে যার মাধ্যমে তালিম শিখেছি, দিন শিখেছি, তার মাধ্যমে ইসলামী খেলাফতের পথে অগ্রসর হয়ে যাব। আমাদের মুরব্বীরা তাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাঁধে কাঁধ রেখে সে ডাক দিবেন, আমরা সেগুলোকে ফলো করব। এই বাংলাদেশের এই দুঃসময়ে আমরা ইখতিলাফ, কাটাকাটি, মারামারি না করে এই বাংলাদেশকে সুন্দর একটা সমাজ বিনির্মাণে, আগামীর বাংলাদেশকে সূর্য আলোকিত একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা উলামায়ে কেরাম জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ইখতিলাফ ছাড়া কাজ করে যাব। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ সকলকে কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।